আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা গীবত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যে গীবত কাকে বলা হয় এবং গীবতের ভয়াবহ পরিণাম কি এবং কোন অবস্থায় গীবত করা জায়েজ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে আমরা গীবতের মতোই আরেকটা বিরাট বড় পাপ বা গুনার কাজ আছে যাকে বলা হয় চগলখড়ি। এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। গত পর্বে আমরা জেনেছি যে গীবত বলা হয় কোনো ব্যক্তিকে বদনাম করার জন্য তার পিছনে তার এমন কোনো দোষ নিয়ে আলোচনা করা যেটা শুনলে সে মনক্ষুণ্ণ হবে, মনে কষ্ট পাবে। আর চগলখড়ি বলা হয় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অথবা ঝগড়া লাগাবার জন্য বা কারো ক্ষতি করার জন্য একের দোষ অপরের কাছে পৌঁছে দেওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে গীবত আর চগলখড়ির মধ্যে মূল পার্থক্য হচ্ছে এইটা, যে গীবতের মধ্যে কারো ক্ষতি করা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা বা ঝগড়া লাগানো উদ্দেশ্য হয় না, শুধুমাত্র যার গীবত করা হচ্ছে তার বদনাম করা উদ্দেশ্য হয়। কিন্তু চগলখড়ির মধ্যে একের দোষ অন্যের কাছে পৌঁছানো হয় বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে অথবা ঝগড়া বিবাদ লাগানোর উদ্দেশ্যে অথবা তার ক্ষতি করার জন্য। তো যেহেতু এই চগলখড়ির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ঝগড়া লাগানো বা ক্ষতি করা উদ্দেশ্য হয়, যার কারণে এই চগলখড়ির গুনাহ গীবতের থেকে আরো অনেক বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সংকলিত আল আদাবুল মুফরাদ কিতাবের 425 নম্বর হাদিসের মধ্যে আছে যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে চগলখড়ি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি জানো চগলখড়ি কি? তো সাহাবায়ে কেরামরা বলেছিলেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন নাকলুল হাদিসি মিন বাযিন নাসি ইলা বাযিন লিইফসিদু বাইনাহুম, অর্থাৎ লোকেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বা লোকেদের মধ্যে ঝগড়া বিবাদ লাগানোর জন্য একের কথা অন্যের নিকটে লাগানোকে চগলখড়ি বলা হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ প্রায় হাদিসের সমস্ত কিতাবে একটা ঘটনা বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন যে এই দুটো কবরে আযাব হচ্ছে, তার মধ্যে একজনের কবরে আযাব হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়ার জন্য, আর অন্যজনের কবরে আযাব হচ্ছে চগলখড়ি করার জন্য। তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে চগলখড়ি এত ভয়ানক গুনাহ যে শুধুমাত্র এই চগলখড়ির কারণেই কবরের মধ্যে আযাব হতে পারে। মুসলিম শরীফের 105 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, অর্থাৎ চগলখড় জান্নাতে প্রবেশ করবে না। এইভাবে বুখারী শরীফের 6056 নম্বর হাদিসের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, অর্থাৎ চগলখড় জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নাম্মাম শব্দ আছে আর বুখারী শরীফের হাদিসের মধ্যে কাত্তাত শব্দ আছে। প্রায় সমস্ত মুহাদ্দিসিন এবং আরবি ভাষার পণ্ডিতগণ একমত যে নাম্মাম এবং কাত্তাত দুটোর অর্থ একই, অর্থাৎ চগলখড়। তবে কিছু মুহাদ্দিস এই দুটো শব্দের মধ্যে সামান্য একটু পার্থক্য বলেছেন। কেউ কেউ বলেছেন যে নাম্মাম হচ্ছে ওই ব্যক্তি যে কোনো মজলিসের মধ্যে হাজির আছে এবং সেই মজলিসে কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই ব্যক্তি ওই মজলিসের কথা অন্যজনের কাছে পৌঁছাচ্ছে ঝগড়া বিবাদ লাগানোর জন্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, একে বলা হবে নাম্মাম। আর কাত্তাত বলা হবে যে মজলিসের মধ্যে নাই এবং ফিল্ডে নাই, কিন্তু অন্যজনের মাধ্যমে কোনো ব্যক্তির কোনো দোষের কথা শুনেছে এবং সেই ব্যক্তি সেই দোষের কথা অন্যজনের কাছে লাগাচ্ছে ঝগড়া বিবাদ বাঁধানোর জন্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, একে বলা হবে কাত্তাত। মূলত দুটোই চগলখড়ির অন্তর্ভুক্ত। যেমন বিশুদ্ধ হাদিসের মধ্যে এই চগলখড়ির নিন্দা এসেছে এবং তার জন্য ভয়ানক শাস্তির কথা এসেছে যে সে জান্নাতে প্রবেশ করবে না, ঠিক তেমনি ভাবে কোরআনের মধ্যেও এই চগলখড়ির নিন্দা করা হয়েছে। সূরা কলামের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাম্মাজিম মাশাইম বিনামিম,
অর্থাৎ পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়, অর্থাৎ চুগলখড়ি করে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে চুগলখড়ির নিন্দা করেছেন। এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আলোচনাকে আগিয়ে নিয়ে যাব। প্রশ্ন হচ্ছে এই যে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হলো যে চুগলখোর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, তাহলে কি চুগলখড়ি যারা করে বা যারা চুগলখোর তারা কি কোনোদিন জান্নাতে যাবে না? তো সমস্ত প্রায় মুহাদ্দিসিন এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত একমত যে চুগলখড়ি যদিও বহুত বড় গুনাহ, বিরাট বড় পাপ, কিন্তু এটা কুফর নয়। যার কারণে চুগলখোর চিরস্থায়ী জান্নাত থেকে বঞ্চিত হবে না। সে যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, তো চুগলখড়ির গুনাহ যেহেতু ভয়ানক গুনাহ, এর কারণে সে জাহান্নামে এর শাস্তি পেতে পারে। আর যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে সে জাহান্নামেও না গিয়ে জান্নাতে যেতে পারে। অর্থাৎ এই ব্যক্তি আল্লাহর মর্জির উপর নির্ভর। যদি আল্লাহ তাআলা চান তো চুগলখড়ির গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে দিতে পারেন, অথবা চুগলখড়ির কারণে তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হতে পারে, তারপর সে জান্নাতে পাবে যদি সে ঈমানের সাথে দুনিয়া থেকে যায়। যেমন গীবত, চুগলখড়ি আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি আরো একটা গুনাহ আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে কোনো ব্যক্তির কথা বা কাজ নকল করে তাকে ব্যঙ্গ করা। এটাও কিন্তু শরীয়তের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওয়া হাকাইতু লাহু ইনসানান, যে আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো এক ব্যক্তির ব্যঙ্গ করে তার কথা বা কাজকে নকল করলাম বা অনুকরণ করলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা উহিব্বু আন্নী হাকাইতু ইনসানান ওয়া আন্না লি কাযা ওয়া কাযা। অর্থাৎ যদি আমাকে এত এত সম্পত্তিও দেওয়া হয়, তবুও আমি কোনো ব্যক্তিকে ব্যঙ্গ করে তার কোনো কথা বা কাজকে নকল করব না। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তিকে ব্যঙ্গ করে তার কোনো কথাকে নকল করা বা তার কোনো কাজকে নকল করা এটাও মোটেই জায়েজ নয়। আমাদের সকলকেই এই সমস্ত গুনার হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে দুআও চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ধরনের সমস্ত রকম পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।